অ্যাডভান্স টিকিট দিচ্ছি না। আমরা আগে থেকে আমাদের পরিবহনে অ্যাডভান্স আমরা বিক্রি করি না। ঝামেলা হয় অ্যাডভান্স টিকিট দিলে। শর্ট রোড তো আমাদের রাজবাড়ি ঘাট পার হলে তো চলে যায়। শর্ট রোড অ্যাডভান্স দিলে আমাদের একটু ঝামেলা হয়, তাই আমরা একটু দিচ্ছি না। অনেক কাউন্টার তেলের সংকটের কথা বলতেছে, সেই তেলের সংকট তো বাংলাদেশে একটু তেলের সংকট আছে, সরকার বলতেছে। এখন আমরা কালকে থেকে আমাদের যে পাম্পে আমরা যাই, আমাদের এই রোডের তেল দরকার অধিকারীতে 100 লিটার, এখানে আমরা পাইতেছি হলো 60 লিটার, মানে 40 লিটার আমাকে কম দিচ্ছে। তো এই কারণে এখন সামনে আরও 7 দিন পরে কী ঘটনা ঘটে তার কোনো নিশ্চয়তা দিতে পারছি না। এখন ধরেন মনে করেন অগ্রিম টিকিট কেউ বিক্রি করলো, এখন 7 দিন পরে পাম্পে যায় দেখলো যে তেল নেই, পাম্প না বলে দিল, তখন তার কিছু করে থাকবে না। তখন কী করবো? তখন যে টিকিট নিচ্ছে সেও সমস্যা করবে, যে টিকিট বিক্রি করছে সেও সমস্যা করবে। এই থেকে ভালো টিকিট আপাতত বিক্রি না করে ভালো আমি মনে করি। এটা বাস মালিক অ্যাসোসিয়েশন এটা সরকারের সাথে বসছে, আবার যদি সমস্যা হয় আরও বসবে। যে ভাড়া নির্ধারণ করে দিবে, প্রত্যেকটা কাউন্টারের সামনে একটা করে চার্ট থাকে, এই চার্টের অনুযায়ী ভাড়াই নেওয়া হবে, এর থেকে 1 টাকাও বেশি নেওয়া হবে। যে ভাড়া নির্ধারণ করবে সেই ভাড়াই নেওয়া হবে, আর সেই ভাড়াই নিচ্ছে, ভাড়া বেশি নেওয়ার কোনো চান্স নেই। টিকিট আমরা তেমন বেচতেছি না, 2 জন আসতেছে, হঠাৎ আসতেছে, করতেছি টিকিট আমরা পরে বিক্রি করবো, হয়তো রানিংয়ে বিক্রি করবো। দেশের যে অবস্থা, দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থা, তারপরে দেশ বিদেশে গণ্ডগোল, তেলের সংকট হতে পারে, যার কারণে আমরা টিকিট বিক্রি করতেছি না, আমরা পরে বিক্রি করবো। কি আপনারা কৃত্রিমভাবে সংকট তৈরি করে পরে বেশি দামে বিক্রি করবেন? না, কোনো বেশি দামে বিক্রি করবো না। আমাদের যেটা রেজাল্ট সিট আছে সেটা আমরা বিক্রি করবো, অথচ এই মুহূর্তে আমরা বিক্রি করতে পারছি না। দেখা গেল আমার তেলের সংকট, আমার গাড়ি যাবে না, তখন তো যাত্রী আমার অবস্থা খারাপ করে দিবে। ওই কিন্তু মানবে না, তুমি একটা টিকিট বেশিস তুই টাকা এই দিয়ে গাড়ি দিয়ে, তখন আপনাকে ডাকি নিয়ে আসবে, পুলিশ নিয়ে আসবে, তখন তো আমরা একটা হয়রান সৃষ্টি হবে। আমরা তো দেখতেছি তেলের বলে সংকট। তা অলরেডি গতকাল থেকে আমাদের যে গাড়ির তেল লাগে 120 লিটার, তেল দিচ্ছে আমাদেরকে 80 লিটার 90 লিটার, আর প্রতি গাড়িতে 30 লিটার 40 লিটার তেল কম দিচ্ছে। এই 30-40 লিটার কম দিলে আমাদের তো ঘাটতি হয়ে যাচ্ছে, ঈদের আগে আমাদের আরও ঘাটতি হয়ে যাবে। সেই কারণে আমরা মনে করেন যে গাড়ি একটু কম চালাচ্ছি, যেন তেলটা একটু কম ইউজ করি, যেন ঈদটা আমরা পার করতে পারি, আমরা সেই চেষ্টায় আছি। না, আমাদের এমনিতে অ্যাডভান্স করে টিকিট বিক্রি হয় না, করি না আমরা। আমাদের গাড়ি বেশি তো, ইনস্ট্যান্ট গাড়ি এখানে থাকে, প্যাসেঞ্জার আসে, তাদেরকে উঠাই দিই নগদে। তো আমি টিকিটের জন্য আসছিলাম, এসে দেখি যে এখানে অনেক বড় লাইন আছে। তো লাইনে দাঁড়াইছি, দাঁড়িয়ে অনেকক্ষণ পরে একটা টিকিট পাইলাম। আর টিকিটের আগের মূল্য ছিল 650 করে, তবে এখন 750 করে রাখতেছে। যায় না এখন কিছু জন ঈদের উপলক্ষে নাকি তেলের ক্রাইসিস, এখন সেটা তারা ভালো জানে। তো যাই হোক, সব মিলে টিকিটটা পাইছি, এটা আমি খুশি। কিন্তু এই যে একটু বেশি নিচ্ছে, এটা একটু বিভ্রান্তি লাগছে আমার কাছে যে কেন এটা করছে, তারা তেলের জন্য করতেছে না কিসের জন্য, এটা কিছু বলতেছে না। অটোমেটিক্যালি তারা 750 টাকা করে ডিমান্ড দেখাচ্ছে এখানে।